নবীর একজন সাহাবী ছিল আমিরে মুআবিয়া। বাবা কে ছিল? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফার আঙ্গুল মুবারক যখন আপনারা কাটতেন, চুল মুবারক যখন কাটতেন, ওই আঙ্গুল আপনার নাখনগুলো কুড়িয়ে কুড়িয়ে বাবা যত্ন করে রেখে দিতেন। সাহাবীরা বলতো আমিরে মুআবিয়া, নবীজির নাখনগুলো কি করবে বলো না? বলে আমি যখন মারা যাব এই নাখনগুলো আমার কাফনে যেন বেঁধে দেওয়া হয়। আমার নবীজির নাখন মুবারক যদি আমার সাথে থাকে আমার কবরে কোনোদিন আযাব হবে না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও, ইসলামানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পর ইমাম হোসেন বলতে চোখ আমিরে মুআবিয়া, তবে শোনো গো শোনো, এই সিংহাসনটা তোমাকে দেওয়া হলো বেরাদার। এবার সিংহাসনটা তার হাতে যখন দেওয়া হলো, কিন্তু আমিরে মুআবিয়ার বেটার নাম ছিল ইবনে জিয়াদ। জি বেরাদার ইসলাম কি হলো গো ছিলেন না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, তো এই ইবনে জিয়াদ এই আপনার আমিরে মুআবিয়ার বেটা ইয়াজিদ যখন আপনার ইয়াজিদকে যখন শুনতে পেল যে আমার আব্বা সিংহাসন পেয়েছে, তাহলে এবার আমার আব্বাকে মেরে আমি ওই সিংহাসনটা নেব, তাহলে কত বড় শয়তান দেখেন। ইয়াজিদ নিজের বাপকে মারার জন্য, সিংহাসন নেওয়ার জন্য, রাজত্ব নেওয়ার জন্য নিজের আব্বা পর্যন্ত তা ছাড়েনি। তা দেখেছেন, নিজের সন্তান হয়ে নিজের বাবাকে মেরেছে। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام ইয়াজিদ যখন এই তাকান, এই যা হবার হয়েছে তাকান, একটু বসেন না, একটু বসে যান। আর যে যেমন পারবেন একটু দেন, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার হে জীবনে, আর জি আমার হে জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমি যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার হে জীবনে, আর জি আমার হে জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। এই ইয়াজিদ বাবা কি করলো? তার আব্বাকে মারার জন্য প্ল্যান করতেছে। একদিন, দুদিন, 3 দিন যায়। ইয়াজিদ বলতেছে আব্বা গো, ইমাম হোসেন আপনাকে নাকি সিংহাসন দিয়েছে। বলছে হ্যাঁ দিয়েছে। আব্বা গো তুমি আমাকে মালিক বানিয়ে দাও, এই সিংহাসনের চেয়ারে আমাকে বসাও। বাবা যে আমিরে মুআবিয়া বলতেছে, বলে বেটারে কি কথা বলিস, ইমাম হোসেন আমাকে বিশ্বাসের সহিত সিংহাসনে দিয়েছে, এখন তোকে কেন দেব? ইয়াজিদ বলতেছে বলে সিংহাসনটা দিতে হবে, আর যদি না দাও তাহলে আব্বা গো আমার হাতে তোমাকে মরতে হবে। কোনো মতে বাবা দিতে চাই না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এদিকে ইয়াজিদ কি করলো জানেন? রাত্রে বেলা তিনার আব্বা ঘুমাচ্ছে, রাত্রে বেলাতে
তিনার আব্বাকে পেছন থেকে এসে বাবাজি তালবার আঘাত করে আমিরে মুয়াবিয়াকে দুনিয়া থেকে চির বিদায় করে দিল। চির বিদায় যখন হয়ে গেল, ইমাম হোসাইনের কানে যখন খবর আসলো আমিরে মুয়াবিয়া জানো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন ইমাম হোসাইন বাবা সিংহাসনে নিতে যাবে, রাজত্ব আপনার চালাতে যাবে। কিন্তু বাবাজি এজিদ বলতে চায় ইমাম হোসাইন আমার আব্বা আমাকে এই চারে মালিক বানিয়ে দিয়ে গেছে, এখন তোমাকে দেওয়া হবে না, তুমি আর এই সিংহাসন পাবে না, আমার হাতে দিয়ে গেছে, এখন এই রাজত্ব আমি চালাবো। ইমাম হোসেন বলতেছে তোমার আব্বাকে আমি দিয়েছিলাম 3 মাসের জন্য, এখন তোমার আব্বার কাছে তুমি নিজে কেড়ে নিয়েছো, তোমার আব্বাকে তুমি নিজেই মেরে ফেলেছো। এজিদ বলতেছে বলে হ্যাঁ সব যখন জেনে গেছো এটাই হলো সত্যি। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক নামও এইরকম ভাবে আপনার দিন জারাত আছে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও। আমার ইমাম হোসাইনের বয়স যখন বাবা 53 বছর হলো, কত 53 বছর যখন হলো, এদিকে আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনাতে আপনার থাকতেন। মদিনাতে থাকতে থাকতে বেরাদুল ইসলাম মদিনার একজন কমান্ডারের কাছে ওয়ালিদ বিন উতবার কাছে এজিদ একটা চিঠি পাঠালো। এজিদ একটা চিঠি পাঠালো, ওই চিঠিতে বাবা লেখা আছে বলে মদিনার সমস্ত ইমাম হোসাইনেদের ফ্যামিলিকে তোমরা বায়াত করো, যদি মদিনার সবাই যদি ইনকার করে তো ইমামে হোসাইনকে বায়াত করাও, ইমামে হোসাইন যদি আমাদের হাতে বায়াত হয়ে যায় তো মদিনার সমস্ত মানুষ আমার হাতে বায়াত হবে। ওয়ালিদ বিন উতবার কাছে যখন বাবা চিঠি পাঠানো হলো, চিঠি পাঠানোর পরে বাবাজি ইমাম হোসাইনের ডাক আসলো। বাবাজি ইমাম হোসাইন 1 নয় 2 নয় বাবা 20 থেকে 30 জনকে নিয়ে ওয়ালিদ বিন উতবার বাড়ির কাছে গেল। ওয়ালিদ বিন উতবা বলতে চোখ ইমামে হোসাইন তোমার জন্য একটা চিঠি এসেছে। বলে কি চিঠি? বলে এজিদের হাতে তোমাকে বায়াত হতে হবে। ইমামে হোসাইন বাবা সঙ্গে সঙ্গে না করলো না, এখন যদি না করা যায় হয়তো মার ঝামেলা শুরু হতে পারে। ইমাম হোসাইন বলতেছে বলো গো ওয়ালিদ বিন উতবা তবে শোনো গো শোনো, আমাকে একটা রাত তোমরা টাইম দাও, একটা রাত তোমরা টাইম দাও। বলে একটা রাত, বলে ঠিক আছে, কিন্তু ওয়ালিদ বিন উতবা বাবার অন্তরে ইমাম হোসাইনের মোহব্বত ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক নাম, এদিকে মারওয়ানের বেটা টিকটিকি, এদিকে আপনার কিনা বলতেছে বলো গো ওয়ালিদ বিন উতবা তবে শোনো গো শোনো, আজকে ইমামে হোসেনকে তুমি ছেড়ে দিলাও, আজও গেল কালো গেল আর তুমি তাকে আর পাবে না। ওয়ালিদ বিন উতবা বলতেছে বলে ঠিক আছে তাই হবে। দেখি ইমামে হোসেন একটা দিন টাইম নিয়েছে, একটা রাত টাইম নিয়েছে, একটা রাত টাইম নিয়েছে দেওয়া হোক, কিন্তু বাবা ওয়ালিদ বিন উতবা তাকে 1 রাতে টাইম দিয়েছে কেন জন্য? সে যেন মদিনা ছেড়ে মক্কা দিকে যেন রওনা দেয়, জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক রাম যখন আপনার এই কথা বলার পর ইমামে হোসাইন বাড়িতে আসলেন। আসার পরে তিনি সমস্ত ফ্যামিলিকে নিয়ে বসলো। আবুল কাসেম আছে, জয়নুল আবেদিন আছে, আউলে মোহাম্মদ আছে, হ্যাঁ বিবি সোহার বানু আছে, তারপরে বেরাদুল ইসলাম জয়নাল আবেদিন আছেন, হ্যাঁ তারপরে যে অনেকে আপনার সমস্ত ফ্যামিলিকে নিয়ে আপনার মিটিং করতেছে। বলে শোনো, বলে এজিদের হাতে আমাদেরকে বায়াত করার জন্য চিঠি পাঠিয়েছে, তবে শোনো গো এজিদের হাতে আমরা বায়াত হব না। বলে কেন গো? বলে কিসের জন্য? বলে বায়াত হব না এই কারণ জন্য, এজিদের হাতে যদি বায়াত হয় তারা মসজিদ মাদ্রাসাকে ভেঙে গুড়মার করে দেবে, আমরা তার হাতে বায়াত করব না। আমার নানাজির কাছে কথা দিয়েছি ইসলামটাকে জিন্দা রেখে যাব,
যাব, মসজিদকে জিন্দা রেখে যাব, মাদ্রাসাকে জিন্দা রেখে যাব। তারই জন্য আমাদেরকে এই রাতারাত্রি আমরা চলে যাব মক্কার দিকে, মক্কার দিকে রওনা দেব। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনামানিকেরাও, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো ইমামে হোসাইন, তবে শোনো গো শোনো, তোমরা মদিনা থেকে যাচ্ছ মক্কায়, তবে শোনো গো ইসলাম জিন্দাই থাকবে। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, রাত্রি বেলাতে ইমামে হোসেন কি করলেন? নবীজি রওজাতে গেলেন। নবী রওজাতে গিয়ে বাবাজি সালাতু সালাম পড়লেন। কি বলতেছেন? ও গো দয়ান নাজান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নাজান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নাজান, ও গো সরওয়ারে মদিনা, আখেরি সালাম নাও না জান, ছেড়ে যাই সোনার মদিনা, ও গো দয়ার নাজান, ও গো সরওয়ারে মদিনা, আখেরি সালাম নাও না জান, ছেড়ে যাই সোনার মদিনা, ও গো দয়াল নাজান, ও গো সরওয়ারে মদিনা। ভাইজান ইমামে হাসান, সে ছিল আমার জানের জান, সে তো ছেড়ে গেছে, একা আর ভালো লাগে না, ও গো দয়াল নাজার, ও গো সরওয়ারে মদিনা। বাবাজি নানাজির কবর আপনার রওজাটা জিয়ারত করলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আম্মা জান খাতুন জান্নাতের বাবাজি জান্নাতুল বাকি থেকে বাবা আপনার জিয়ারত করে নিল। নেওয়ার পরে বাবাজি সোনামানিকেরাও ইমামে হোসেন বলছে, মা আমাদেরকে মদিনা ছেড়ে চলে যেতে হবে মক্কাতে। নবীজি রওজাতে এসে বলছে, গো নানা জান আমাদেরকে বিদায় দিন, বিদায় দিন, আমাদেরকে যেতে হবে মক্কা। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, খাতুন জান্নাতের পাশে একটা ছোট্ট কবর ছিল, সেটাও আপনার জিয়ারত করে নিল। জিয়ারত করে নেওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও বেরাদার মসজিদে নববীতে আপনার কি করলেন? এশার নামাজটা আদায় করলেন। সারা রাত্রি আল্লাহর ইবাদত করতে করতে পার করে দিল। ফজর নামাজটা পড়ে বাবাজি জয়নাল আবেদিন আবুল কাসেম বিবি সোহার বানু বাবাজি জয়নাল আবেদিনকে সবাইকে নিয়ে বাবাজি আপনার মক্কা দিকে রওনা দিবেন। কিন্তু বেরাদার সকিনা দুই চোখের পানি ঝরা কান্না করতেছে। সকিনা বলছে, বলে আব্বা গো আপনার এত সকাল সকাল কোথায় যাবেন? বলে বেটি গো আমাদের আর মদিনাতে থাকা হবে না। বলে কেন? যদি মদিনাতে থাকি ইবনে জিয়াদেরা এজিদেরা তারা যুদ্ধ শুরু করে দেবে, আর যুদ্ধ যদি শুরু করে দেয় তাইলে পরে আমার নানাজি রওজা আমার মা রওজা সব তারা ভেঙে গুড়মার করে দেবে। যুদ্ধ এখানে লাগাতে দিব না। যুদ্ধ যদি লাগতে হয় কারবালায় যুদ্ধ করব। কারবালা থেকে যুদ্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম 6 মাসের আলী আসগার তাকেও আপনার নিল। আলী আকবর জয়নাল আবেদিন সবাইকে নিয়ে আপনার চলবেন। আর সকিনা বাবাজি বলছে, আব্বাজান সবাইকে নিয়ে যাচ্ছেন, আপনি আমাকে রেখে গেছেন কেন? ইমামে হোসাইন বলতেছে, বলে বিটি সকিনা শোনো গো, ওগো বিটি সকিনা তোমার গায়ে জ্বর এসেছে, তোমার গায়ে বিমার এসেছে, এখন যুদ্ধ করার টাইম, এখন তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো না, যুদ্ধ করব। এই বিটি সকিনা তুমি মদিনাতে থাকো,
সকিনা দুই চোখের পানি জরা বলছে আব্বা গো আমি একা সকিনা কিভাবে থাকবো গো আব্বা বেরাদার সকিনা বলতে আব্বা আমার কাছে তো কাউকে রেখে দিয়ে যান সকিনা বলতেছে বলে আব্বা গো আমার ভাই আলী আসগরকে দিয়ে যান ইমামে হোসেন বলছে বিটি সকিনা যদি আলী আসগর যদি কান্না করে আলী আসগর যদি কান্না করে তাকে দুধ পান করাতে হবে ওগো আমার বিটি সকিনা তবে আমার ছোট বেটা আলী আসগর থেকে আমার নানাজি রওজা দিয়ে গেলাম জোর বলেন এদিকে বলতেছে বলে আব্বা গো তাহলে আলী আকবরকে দেন ও বেটি আলী আকবরকে দাও হবে না তবে শোনো গো শোনো আলী আকবরের বদলি আমি দিয়ে গেলাম আমার মায়ের রওজা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও বিবি সোহার বানু বলছে স্বামী গো এটুকু বাচ্চাকে সকিনাকে রেখে দিও আমরা চলে যাচ্ছি এখন কারবালার দিকে আমরা চলে যাচ্ছি মক্কার দিকে তবে শোনো গো স্বামী আমার একটা কথা বলি গো সকিনাকে নিয়ে চলেন এখন ইমাম হোসেন বলতে চায় বিবি সরবানু তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা আমি বলে দিই কথাটা হলো এটাই এখন সকিনা এখানেই থাকবে বলো গো সকিনা তোমার কাছে রেখে গেলাম উম্মে সালমাকে জোরে বলেন ওই যে উম্মে সালমার হাতে আমার নবীজি কি দিয়েছিল মাটি ঠিক না কাচের ভিতরে কাচের বোতলের ভিতরে মাটিটা রেখেছে আলহামদুলিল্লাহ বাবা যে মুসলমান সোনা মানিকেরা দিনের আপনার সকাল বেলাতে আপনার চলতে লাগলেন চলতে চলতে বাবা বহুত লম্বা ঘটনা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন টুক করে আপনার মক্কাতে পৌঁছে গেল মক্কাতে পৌঁছে যাওয়ার পরে এদিকে বেরাদার ইয়াজিদ আপনার এলান করে দিল ইমাম হোসেনকে যেখানেই পাবা সেখানেই তোমরা আটকে রাখবো এদিকে বেরাদুল ইসলাম কুফাতে আপনার চিঠি পাঠায়া দিল ইয়াজিদ চিঠি পাঠায়া দিল ইয়াজিদ বলো শোনো গো ইমাম হোসেন যদি যায় তোমরা কেউ ইমাম হুসাইনকে কোন জায়গা যেতে দিবে না তোমরা তাকে আটকে রাখবো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আস্তে আস্তে বাবাজি সোনা মানিকেরাও তিনারা আপনার কারবালার মাঠে বাবাজি তিনারা তাম্বু খাটিয়েছে তাম্বু যখন আপনার খাটানো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও বেরাদার এক নয় দু নয় মুআদ্দাস সামানি কিরাম তবে বেরাদার মুআদ্দাস সামানি কিরাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার এই রকম ভাবে আপনার যখন কারবালার মাঠে ঢুকলেন কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কারবালাতে যুদ্ধ শুরু হবে কিন্তু বেরাদার এদিকে কিন্তু আরো অনেক ঘটনা ছিল বাবাজি আমি ছেড়ে দিলাম কেন না কালকে কারবালার ঘটনাটা বলতে হবে তারপর ইমাম হুসাইনের মাথা মুবারক কি করেছিলেন বাবা ইমাম মুসলিমের ঘটনা ছিল হ্যাঁ ইমাম মুসলিমের দুই বাচ্চার ঘটনা ছিল বহুত ঘটনা ছিল বাবাজি মুসলমান ওগুলো আমি কিন্তু কেটে দিলাম আবার কেউ বলেন না যে হুজুর ছেড়ে দিলাম নাকি বলছেন হ্যাঁ না বলছেন যে ইমাম মুসলিমের ঘটনা শুনবেন 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 না আগে দেব যেটা বলবেন জি ইমাম মুসলিমের দুই সন্তানের ঘটনা তিনি কুফাতে গেলেন বেরাদুল ইসলাম মুআদ্দাস একটা না দুটো না কমসে কম এজিদের লোকেরা ইমাম হোসেনকে কুফাতে ডেকেছিল 150টা চিঠি দিয়া তাকে বলতেছে নীল আকাশে আজ লাল হইল জানো রক্তরি বরণ নীল আকাশে আজ লাল হইল জানো রক্তেরি বরণ 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোকা দিয়া 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোকা দিয়া আবার তারা শেষে শহীদ হলো আবার তারা শেষে শহীদ হলো যাদের চরণে নীল আকাশে আজ লাল হইল
জানো রক্তেরই বরণ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো তাইলে বাবাজি ইমাম মুসলিমের ঘটনা আর বললাম না, ডাইরেক্ট কারবালাতে ঢুকলাম নাকি বলছে নাকি গো? জি, আপনারা তো শুনেছেন, ইমাম মুসলিমের ঘটনা শুনেননি না? যদি বলেন যে হুজুর ইমাম মুসলিমের আমরা ঘটনা শুনবো তো বলবো, অসুবিধা কিছু নেই, বলবো। ঠিক আছে চলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানা, কমসে কম বহুত ঘটনা পড়ে আছে। তার জন্য বলা হয়েছে যে কাটকুট করে জীবনী শুনলে বা জীবনী করলে পরে আপনাদেরও মন ভরবে না, তখন মনের ভেতর খুতুর খুতুর করবে যে হুজুর কি করে যে জীবনী করলে, এটা ছেলে ওটা ছেলে তো করে দিলে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান টাইমের দরকার আছে। টাইম যদি না হয়, কমসে কম ইমাম হোসাইনের জীবনী শুনতে হলে কমসে কম 7 রাত্রি হলে পরে জীবনটা করে মজা লাগে। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা দেখেন এই লাইটটা কালকে হারিয়ে গেছে, যদি এই লাইটটা কারো হয় তো আপনারা নিয়ে যাবেন। আপনারে হ্যাঁ, তাহলে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যখন ইমাম হোসাইন যখন বেরাদর ইসলাম মক্কাতে পৌঁছালেন, এজিদের একটা নয়, দুটো নয়, তিনটো নয়, 150 টাকানা চিঠি লিখলো। 150 নম্বর চিঠিটা ইমাম হোসাইনের হাতে এসেছে। আসার পরে ইমাম হোসাইন চিঠিটা খুলে দেখতেছে, ওগো ইমামে হোসাইন, আপনি কোফাতে চলে আসুন, কোফার মানুষেরা সব ভালো হয়ে গেছে, কোফার মানুষেরা সব ভালো হয়ে গেছে। এখন ইমাম হোসাইন যাওয়ার জন্য তৈয়ার হবে, এদিকে ইমাম মুসলিম বাবাজি, ইমাম মুসলিম আকিল, তিনি বলছে হুজুর কোথায় যাবেন? বলে দেখো কোফা থেকে চিঠি এসেছে, আমরা যাব, আমি যাব কোফাতে। ইমাম মুসলিম বলতেছে, বলে না আপনাকে কোফায় যেতে দেব না, কেননা কোফার মানুষেরা টাইমে টাইমে রং বদলায়। যেমন বাবাজি গিরগিটি দেখেছেন, ঠিক গিরগিটি, হ্যাঁ, ওদের টাইমে টাইমে কিন্তু রং চেঞ্জ হবে। তো কোফার মানুষেরা ছিল এরকম। ইমাম মুসলিম তিনি বলতেছে, বলে শোনো গো, শুনে রেখে দাও, তবে আপনাকে আমরা যেতে দেব না। ইমাম মুসলিম বলতেছে, আমি যাব কোফায়, যদি কোফায় আমি যাব, কদিন পরে যদি আমি ভালো দেখতে পাই আপনাকে একটা চিঠি লিখবো, আপনি ওই চিঠিটা না পাওয়া পর্যন্ত আপনি আসতে পারবেন না কোফায়, কোফাতে আপনি আসতে পারবেন না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ইমাম মুসলিম তিনি আপনার কোফাতে যাওয়ার জন্য বাবা রেডি হতেছে। বাবা আব্বাজি মুসলমান ভাইরাও, ইমাম মুসলিমের বাবাজি দোনো বাচ্চা, বাবাজি একটার বয়স বাবা 8 বছর আর একটার বয়স বাবাজি 10 বছর। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ইব্রাহিম আর মুহাম্মদ বেরাদার দোনো সন্তান, আপনার কিনা আব্বাকে বলছে, আব্বা গো কোথায় যাবেন? বলে বেটারা শোনো গো, আমি যাব এখন কোফাতে, এখন যাব আমি কোফাতে, কোফাতে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলো, ইমাম মুসলিমের 2 বাচ্চা বাবাজি ঘোড়ার পা ধরে নিয়েছে, বলে আব্বা গো আপনার সাথে আমরাও 2 ভাই যাব। বেরাদার ইমাম মুসলিম বলছে, গো বেটারাও তোমরা যেও নাও, ইমাম হোসাইনের কাছে তোমরা 2 বেটা
থাকো। বেরাদার ইসলাম দোনো বেটা কেঁদে কেঁদে বলছে আব্বা গো আপনি যেখানে যাবেন আমরা দুই ভাই সেখানেই যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, ইমাম মুসলিম বাবা কোনো মতে দোনো বেটাকে নিয়ে যেতে চায় না। এখন দোনো বেটা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে, বলে আব্বা গো আপনি যেখানে থাকবেন আমরাও সেখানে থাকবো, আমাদের দুই ভাইকে নিয়ে চলো। ইমাম মুসলিম বাবা কোনো মতে আপনার নিয়ে যাচ্ছে না বেরাদার। আর দোনো বেটা বলছে, বলে আব্বা গো আব্বা যান তাইলে কি নিয়ে যাবেন না? ইমাম হুসাইন বলতে চোখো ইমাম মুসলিম তোমার বেটারা ঘোড়ার পা দুটো ঘেরে ধরে নিয়েছে কেন? তখন বলছে গো হুজুর আমার বেটারও আমার সাথে যেতে চায়। ইমাম হোসেন বলতেছে তোমার দোনো বেটাওকে কুফাতে নিয়ে যাও। ইমাম হুসাইনের অর্ডার। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম যখন আপনার এই অর্ডার করায় দোনো বেটাকে সাজিয়ে কুজিয়ে নিয়ে আপনার ইমাম মুসলিম কুফার দিকে চলতে লাগলো। চলতে 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 বাবা কুফার মানুষেরা মনে মনে ভাবতেছে ইমাম হোসেন আসতেছে, কিন্তু ইমাম হোসেন নয় বাবা ইমাম মুসলিম যাচ্ছে। যখনই দেখতেছে যে ঘোড়া আসতেছে সব মানুষে বাবা যে কুফার মানুষেরা হোসাইন জিন্দাবাদ হোসাইন জিন্দাবাদ বলে বাবা নারে তাকবীর দিতেছে। আপনার মুসলমান ভাইরা সুরামানি কেরাও এক পা দুপা করে যখন বাবা কোপাতে আপনার ঢুকলো, ইমাম মুসলিমের বাবা যে মাথা থেকে নিয়ে আপনার মুকুট আপনার ঢাকা ছিল, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম পর্দাটা সরিয়ে বলছে গো কোপার মানুষেরাও আমি ইমাম হোসাইন না, আমি হলাম ইমাম মুসলিম। ইমাম হোসাইন দিন পর আসবে কুফাতে, আমি আগে আসলাম তোমাদের কাছে পৌঁছাবার জন্য। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম কুফার মানুষেরা বলল হুজুর গো আপনি যখন এসেছেন ভালো কথা, আমাদের এই কুফা মসজিদে আপনি ইমামতি করবেন, আপনি থাকবেন কোনো চিন্তা নাই। একদিন দুদিন তিন দিন পার হতে হতে বাবা রে সোনা মানিকেরা কমসে কম বাবা 12,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বাবা বায়াত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কত বায়াত হলো? 12,000 বায়াত হয়ে গেল। এবার ইমাম মুসলিম বাবা একটা ইমাম হোসেনকে চিঠি লিখিয়ে বাবা ইমাম হোসেনের কাছে পাঠিয়ে দিল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এদিকে এজিদের কানে খবর পৌঁছালো, বলো গো এজিদ কুফাটাকে ইমাম হোসেন দখল করে নিয়েছে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এজিদ বলতে লাগলো, বলে কুফাতে কে কমান্ডার আছে তার সাথে কথা বলো। কিন্তু কুফাতে যে কমান্ডার ছিল বাবা সে বাবা আওলাদে রাসূলকে মোহাব্বত করত, আওলাদে রাসূলকে ভালোবাসতো। এজিদ বলে এক কাজ করো কুফাতে কই কমান্ডারকে হটিয়ে দাও, আর ইবনে জিয়াদ তুমি ওই জায়গায় যাও। ইবনে জিয়াদের ডিউটি বাবাজি কুফাতে দেওয়া হলো, আর আগুতে যে কমান্ডার ছিল তাকে বাবাজি তাড়িয়ে দিয়া ইবনে জিয়াদ আপনার কি করলো চলে গেল বাবাজি কুফাতে। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি ইবনে জিয়াদ এলান করে দিল, এ কুফাবাসীরা তোমরা শোনো গো শোনো, তোমরা যারা ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছো, তোমরা যারা বায়াত হয়েছো তোমরা শোনো গো শোনো, তোমরা যদি ইমাম মুসলিমকে যদি বায়াত থেকে না গ্রহণ করো, যদি না বের করো, তোমাদের সকলের বাড়ি ঘরকে জ্বালায়া দেব, তোমাদের সকলের বিবি বাল বাচ্চাগুলোকে আগুন দিয়ে ধরিয়ে মেরে ফেলবো। কুফার মানুষের ভয় ঢুকে গেল, বলে আল্লাহ গো এখন ইবনে জিয়াদ এখন এজিদ আর ইবনে জিয়াদ তারা যদি আমাদের সন্তানগুলোকে বিবিগুলোকে মেরে দেয়, বাড়ি ঘরগুলোকে যদি পনিয়ে দেয়, সব কিছুই বেকার হয়ে যাবে। এদিকে ইমাম মুসলিম তিনি বাবাজি এশার নামাজ পড়াবেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও কেউ বাবা কুফা মসজিদে জানো নামাজ পড়তে আসলো না। ইমাম মুসলিম একা
একা জামাত করলো। ইমাম মুসলিম বলছে আল্লাহ গো, কিছুদিন আগে আমার হাতে 12,000 আপনার কিনা বায়াত ছিল, এখন 12,000-এর মধ্যে একটাও জানো না, সব জানো আলাদা হয়ে গেছে। কিন্তু বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরা ইমাম মুসলিম বাবা ঢোটো ঢোকরে কাঁদতেছে, বলে আল্লাহ আমি মনে হয় তো আর আমাকে এরা বাঁচতে দিবে না, তবে আমি তো একটা বড় ভুল কাজ করে দিয়েছি। বলে ভুল কাজটা হলো এটাই, আমি ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়ে দিয়েছি। এখন ইমাম হুসাইন যদি কপাতে চলে আসে, এরা তো ইমাম হুসাইনকেও ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি যখনই আপনার দেখলো যে এসার জামাতে হযরত ইমাম মুসলিম তিনি একা জামাত করলো, ইমাম মুসলিম যখন মসজিদ থেকে আপনার বেরোচ্ছে, বাবা মসজিদ থেকে বেরোচ্ছে, বাড়ি ঘরের দিকে তাকিয়ে সমস্ত বাড়ি ঘর গুলোতে বাবা গেট লাগিয়ে দিয়েছে। এখন কার বাড়ি যাব? আর ইবনে জিয়াদ এলান করে দিয়েছে, ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবা তাদের বাল বাচ্চা ঘর বাড়িগুলোকে পুড়িয়ে ছাই করে দেব। সন্ধ্যা ফেলাতে বাবাজি সব ঘর বাড়িগুলোকে গেট লাগিয়ে সবাই ভিতরে শুয়ে গেছে। একা একা ইমাম মুসলিম কপাতে বাবা এখানে যাও কোনে দু চোখের পানি ঝরায়। কিন্তু ইমাম মুসলিমের কাছে বাবা তার দুটি বেটা আছে, বলে আল্লাহ গো আমার যা হবে হোক, কিন্তু আমার দুই বেটাকে কোথায় রাখবো? কোথায় রাখা যায়? বাবাজি ইমাম মুসলিম এক কাজ করলো, যা কাজ করা যাক, আমার দুই বেটাকে কাজী সারার বাড়িতে রেখে দিই। কাজী সারা কিন্তু বাবাজি ইমাম মুসলিমের ভক্ত ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সারার বাড়িতে দোনো বেটাকে রেখে দিয়েছে বাবা। এখন ইমাম মুসলিম এই গেটের কাছে যাই তো কেউ গেট খুলে নাও। ইমাম মুসলিম বলছে, বলে আল্লাহ গো আমি যখন কোপাতে আসলাম, এ বলতো হুজুর আমার বাড়িতে আছেন, ও 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 বলতো হুজুর দুটি খাওয়া দাওয়া করে নেন। এখন তো কেউ আমাকে বাড়িতে ডাকে না, দুটি খাবার জন্য ডাকে না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, এ সোনা মানিকেরাও বেরাদার, এখন ইমাম মুসলিম কোথায় যাবে, কোথায় যাবে? এক পা দু পা করে বাবা আপনার চলতে লেগেছে রে বাবা। চলতে 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 একটা বাড়ি জানালা দিয়ে জানো বাবা টিপ টিপ করে আলা জ্বলতেছে। ইমাম মুসলিম এক পা দু পা করে আগে গেল। আগে যাওয়ার পরে বাবা একটা বুড়িমা বসে আছে, বলছে গো মা আমাকে একটু পিপাসা লেগেছে, পানি পান করাবেন নাকি? ওই বুড়িমা বলছে, বলো কে গো আপনি কে? বলো আমি হলাম ইমাম মুসলিম। ওই বুড়িমাটা বলতেছে, আপনি তো নবীর বংশের লোক। বলে হ্যাঁ আমি তো নবীর বংশের লোক, ইমাম হাসান ইমাম হুসাইনের বংশের লোক। বাবাদের তাড়াতাড়ি করে গেটটা খুলে বাবা ইমাম মুসলিমকে ঘরের ভিতরে বসতে জায়গা দিলেন, একটু পানিও পান করালেন। কিন্তু ওই বুড়িমার একটা বেটা ছিল, তার নাম ছিল বাবা বেলাল। তার নাম বেলাল। এই বেলাল কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম ওই ইবনে জিয়াদের কাছে কাজ করত। কার কাছে? ইবনে জিয়াদের কাছে কাজ করত। এখন এই বুড়িমাটা বলছে, আল্লাহ গো আমি নবীর বংশের লোককে আমি সম্মান সহিতে বসতে দিয়েছি, আল্লাহ আমি ইনাদেরকে যদি একটু সেবা করতে পারি তো আমার জান্নাত হয়ে যাবে। জোরে বলেন আওলাদে রাসূল।
তবে এক কাজ করা যাক, আমি আমার এই মেহমানটাকে অন্য ঘরে রাখি, কেননা আমার বেটা বেলাল তো এজিদের কাছে কাজ করে, যদি একবার যদি খবর দিয়ে দেয় যে আমাদের বাড়িতে ইমাম মুসলিম আছে, তাইলে কিন্তু ইনাকার বাঁচতে দেবে না। এক ঘরের দিকে বাবা তিনাকে রেখে দিয়েছেন। গভীর রাত্রিতে বাবাজি সোনামানিকেরাও বেলাল এক পা দুপা করে বাড়িতে বাবা প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এখন বড়িমা বলছে বেটা গো, ও গো বেটা, তবে শোনো গো শোনো, এত তোমাদের লেট হলো কেন? কি বাবা তুমি তো সকালে সকালে বাড়ি চলে এসো। কিন্তু বেলাল বলছে, বলে মা গো, এ দেখো কুফাতে একজন নবীর বংশের লোক এসেছে, তার নাম হলো ইমাম মুসলিম ইবনে জিয়াদ। বলেছে যদি ইমাম মুসলিমকে কেউ যদি ধরিয়ে দিতে পারে, তাকে বড় বড় ইনাম পুরস্কার দিবে, বড় বড় টাকা পয়সা দিবে। তার জন্য তাকে খোঁজ করতে করতে কোন জায়গাতে পেলাম না, তার জন্য এত লেট হয়ে গেল। বুড়িমা মনে মনে ভাবছে, আল্লাহ গো, যদি আমার বেটা যদি ইমাম মুসলিমকে যদি দেখে নেয়, তাইলে পরে এজিদের কাছে সব বলে দেবে। বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, এদিকে বাবা রাত্রে যখন বেলাল বাবা শুয়ে গেল, তিনার মাও যখন শুয়ে গেল, কবি রাত্রিতে বুড়ি মা ওঠে ইমাম মুসলিমের ঘরেতে এসে বাবাজি বলছে, হুজুর গো, আমার বেটা বেলাল এজিদের কাছে ইবনে জিয়াদের কাছে কাজ করে, এখন চুপি চুপি আপনার সঙ্গে দুইটা কথা বলবো গো। বলে কাল কিয়ামতের ময়দানে আমার জান্নাতের সার্টিফিকেটের টিকিট দিয়ে দিবেন। জোরে বলেন। এরকম ভাবে কথাবার্তা বলতে বলতে বাবা বেলালের ঘুমটা আপনার ভেঙে গেল। কি ব্যাপার, আমার ঘরের পাশ থেকে কেন কিসের আওয়াজ আসতেছে? একটা পুরুষের যাওয়ার আওয়াজ আসতেছে। বেলাল আপনার ঘর থেকে ওঠে, বলতেছে, ঘরে কে আছো, বেরো। তখন তিনার মা বলছে, বেটা বেটা গো, চিল্লায়ও না, আস্তে আস্তে কথাটা শুনো। শুনো গো বেটা, ইনাদের ক্ষতি করা যাবে না, ইনারা হলো নবীর বংশের লোক, ইনাদের কোনো ক্ষতি করা যাবে না। যদি ক্ষতি করা যায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত নসিবে জুটবে না। এখন বলতেছে মাকে, বলে তুমি যাকে ঘুরে বেড়াতেছো, ইনি হলো ইমাম মুসলিম। বেটা তুমি আমার মাথায় হাত দিয়ে কি রেখাও, তুমি ইবনে জিয়াদকে বলিও না। ঠিক আছে মা, বলবো না। আবার সকাল হলো, সকাল হওয়ার সময়তে এই বেলাল এক পা দুপা করে ইবনে জিয়াদের কাছে গেল। যাওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইবনে জিয়াদ বলছে, তোমরা কি ইমাম মুসলিমকে পেয়েছো? যদি ইমাম মুসলিমকে পাও তো তোমাদেরকে টাকা পয়সা দিব এবং তোমাদেরকে মদ পান করতে দিব। কিন্তু ওই বুড়িমার বেটা বেলাল একটু মদের দিকে টান ছিল, বুঝতে পারলেন? যখন বলছে মদ পান করতে দিব, অমনি বাবা যে মদের দিকে লোভ, অমনি বলছে, হুজুর আমার বাড়িতে আছে ইমাম মুসলিম। যা, কথাটা রাখলেও না। বলে সত্যি করে বলছিস তো, তোর বাড়িতে আছে? বলে হ্যাঁ। বলছে আপনি তো মদ দিব বলেছেন, আমাকে 2 বোতল আগে মদ দেন। যে তোকে দিব মদ, আগে তোর বাড়িতে নিয়ে চ, আছে কি সেটা দেখবো তো। এই বেলাল ইবনে জিয়াদের সব সেনাবাহিনীদেরকে বাবা নিয়ে আপনার টুক 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 করে বাবাজি চলে আসতেছে। ইমাম মুসলিম যে ঘরটাতে আছে রে বাবা, ওই ঘরটাকে চারি সাইডে ঘেরাও করে নিয়েছে। ইবনে জিয়াদারা বলতে যায়, ইমাম মুসলিম আর তুমি পালাতে পারবে না, এবার ঘর থেকে বাইরে এসো। এদিকে বেলালের মা বলছে, বলে বেলাল রে, তুই কথাটা রাখতে পারলি না, তুই তো রাখতে পারলি না, ইমাম মুসলিমকে ধরিয়ে দিলি, আমি মা হয়ে তোকে অভিশাপ দিলাম, তুই জাহান্নামে যাবি। নবীর বংশের লোককে তুই এজিদের হাতে ধরিয়ে দিলি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম মুসলিম বাবা
বাবা তিনি কি করলেন, বাবা তিনার কাছে একটা তলোয়ার আছে, বেরাদার তলোয়ারটা নিয়ে আপনার ঘর থেকে বাড়ালো। বাড়ানোর পরে বলতেছে, এই ইমামে মুসলিম, তুমি এজিদের হাতে বায়াত হবে কি বলো না? বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম মুসলিম বলতেছে, বলে না আমি বায়াত হব না, বায়াত হব না, আমি হলাম নবীর বংশের লোক, আমি জীবন তোমাদের হাতে বায়াত হব না। এদিকে ইবনে জিয়াদের বাবাজি সমস্ত সেনাবাহিনীরাও তারা বাবাজি ইমাম মুসলিমের সঙ্গে বাবা যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে বাবা ইমাম মুসলিম বাবা তলোয়ার বাবা চলে যায়, চলে যায়, চলে যায়। অমনি বাবাজি একটার পর একটা বাবা লাশকে ফেলাইয়া দিতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা বাবা হঠাৎ করে বাবাজি ইমাম মুসলিমের যেন একটু পিপাসা লেগে গেল। এদিকে ইমাম মুসলিম বলছে, মা গো, বলছে বেলাল মাকে বলতেছে, বলে মাকে একটু আমাকে পানি পান করে দাও। ওগো মা, একটু আমাকে পানি পান করে দাও, আমাকে পিপাসা লেগেছে, আমি আর যুদ্ধ করতে পারবো না। যেমনই বাবাজি কথা বলেছে, ইবনে জিয়াদের লোকেরা বাবাজি ইমাম মুসলিমের ঘাড়ে একটা তলোয়ার চালিয়ে দিয়েছে। দরদর করে রক্ত যখন আপনার বেরোতে লেগেছে রে বাবা, বেড়ে যাবার বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার উঠে বাবা যুদ্ধ করতে লেগেছে রে বাবা। যুদ্ধ করতে করতে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা ইমাম মুসলিম বাবা যুদ্ধ করতে করতে আপনার ছাদের উপর আপনার উঠে গেল। ছাদের উপর যখন আপনার উঠে গেছে বেরাদার মুআদ্দাস সামানিকরা ছাদের উপর যখন উঠে গেছে, উঠে যাওয়ার পরে ইবনে জিয়াদের লোকেরা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা একটু যুদ্ধ করতে 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 বাবাজি এমন ভাবে একটা ধাক্কা দিয়েছে ইমাম মুসলিমকে যেন ছাদের উপর থেকে নিচে ফেলাইয়া দিল। ইমাম মুসলিম বাবা তিনি যেন বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ইমাম মুসলিম যখন বিদায় নিল রে বাবা, এদিকে ইমাম মুসলিমের দুই সন্তান যেন বাবা স্বপ্ন দেখলো, অমনি ধেড়কে উঠেছে, বলো গো চাচা, তবে শুনেন গো আমার আব্বা জান আছে কোথায়? তখন কাজী সারা বলছে, আল্লাহ গো, ইমাম মুসলিমের তো খবর আসলো মরার, এখন দোনো বেটাকে যদি বলি হয়তো মনে হয় তাকে শেষ করে দিতে পারে। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও দোনো সন্তান বলতে আছে, বলো গো চাচা কাজী সারা, তবে বলুন না আমার আব্বা জান আছে কোথায়? তখন কাজী সারা বলছে, ওগো ইমাম মুসলিমের দুই সন্তান, তোমার আব্বাকে ইবনে জিয়াদের লোকেরা দুনিয়া থেকে চিরাই বিদায় করেছে। যেমনই বাবা কথা বলেছে, দুনো সন্তান যেন আপনার চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, আমার আব্বার সাথে আমরা কোফাতে আসলাম, আর কোফার মানুষেরা এত বেমানি করলো, এত বেমানি করলো, আমার আব্বাকে ডাকার পরে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা এ সোনামানিকেরা ইবনে জিয়াদ এলান করে দিল আবারও, বলে শোনো গো, ইমাম মুসলিমের দুই সন্তান কার বাড়িতে আছে, যদি ধরাইয়া দিতে পারো তোমাদেরকে বড় ইনাম দিতে হবে। কাজী সারা বলছে, আল্লাহ গো, এই দোনো বেটাকে যদি আমি রাতারাত্রি যদি না তাড়িয়ে দিই তাইলে পরে তাদের তো বেকার হয়ে যাবে, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান সোনামানিকেরা, কালকে ইমাম মুসলিমের দুই বাচ্চার ঘটনা বলবো, তারপরে কারবালার ঘটনাতে বাবা ঢুকবো নাকি বলছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।